করবা তুমি এলাকায় নতুন তো এখনো আমারে চিনো নাই। তুমি মাইয়া মানুষ দেখে এখনো সোজা মতো তুমি দাঁড়ায় রইছো। ওলা মানুষ হইলে এতক্ষণে হাত পা বাইঙ্গে ঝুলায় রাখতাম। হাত পা কেমনে ভাঙতে হয় সেটা আমি তোরে দেখাইতাছি। যে এইবারই বাড়িতে কেউ আছেন নাকি? থাকলে বের হয়ে আসুন। দারোগা সাহেব, এই মাইয়া আমারে মাইরা আমার মাথা ফাটাইয়া দিছে। আমি একজন জনপ্রতিনিধি, আমারে মাইরা আমার মান সম্মান ধুলাই মিশাইয়া দিছে। এই আপনি আমাদের সাথে থানায় চলুন। কেন তারা থানা নেবেন কেন? মেম্বার আমাকে জমি অবৈধভাবে দখল করতেছিল, সেইখানে আমার ছেলে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করতে গিয়ে মেম্বার আমার ছেলে দেখেন মাইরে কি করছে, আর সেই জন্য আমার বউ তারে মারছে। এই জন্য কি অপরাধ করছে আমার বউ? আমার বউ কোনো অপরাধ করছে নাই। মায়ের বদলে মায়ের সদ্বোধ। তাই বলে কি আইন আপনারা নিজে হাতে তুলে নেবেন? আপনি আমাদের সাথে থানায় চলুন, যা বলার থানায় যে বলবেন। আচ্ছা, আপনার আইন কি শুধুমাত্র সাধারণ মানুষের লেগা, আর তারা কি আইনের ঊর্ধ্বে? আপনাদের এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। দারোগা সাহেব, আপনার লগে একটু কথা আছে, সাইডে চলেন। দারোগা সাহেব, আপনি কি গগনপুরের হালিম শিকদারের চিনেন? কোন হালিম শিকদার? ওই ডাকাত হালিম শিকদার? জি, এই তো চিনতে পারছেন, আমি হালিম ডাকাতের মাইয়া। আপনি আমারে ধইরা থানায় নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমার বাপে আমারে ঠিকই ছাড়া নিয়ে আইব। এই কথাটা আগে বলবেন না পা। এন্ড আপনি চিন্তা করেন, আপনি যে ধইরা আমারে থানায় নিয়ে যেতে চাইছেন, এটা যদি আমার আব্বাই জানে তাহলে আপনার কি হইব নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপা ভুল হয়ে গেছে, এটা কিছু